নিম্ন মধ্যবিত্ত পরিবার, অভাবের সংসার, ঘরে বসেই সঞ্চয়, একটু বুদ্ধি খাটালেই বাঁচবে ৭,০০০ টাকা। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা আজকে ছাদ থেকেই শুরু করলাম। এখন প্রায় বাজে বলতে পারো 10:30। ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, তারপর একটু নিরিবিলি ছাদে গেছি লাউ শাক আনবো বলে। তার আগে একটা রসনা ফল ছিঁড়ে নিয়েছি, ওটা আজকে তোমাদেরকে একটু কেটে দেখাবো। অনেক ফুল দেখিয়েছি, কড়ি দেখিয়েছি, আজকে ভাবছি ফলটা কেটে একটু তোমাদেরকে দেখাবো। তার আগে লাউ শাকগুলো টুকটুক করে তুলে নিই। লাউ শাকগুলোর আগা না একদম কচি, বেশি একটা নেই, তা ভাবলাম একটু বেছে গুনেই নিই। আমি বেশি নেব না, কারণ আমাদের ঘরে না আমার মেয়ে তেমন একটা ভালো খায় না, আর আমিও না তেমন একটা পছন্দ করি না। ওই খাওয়ার মধ্যে হাজব্যান্ড একটু ভালো খায় আর ছেলেকে একটু দেবোখানে। ওই একটু তুলে নিই, একটু অল্প আধটু রানবো, ওই খাওয়া হয়ে যাবে একবেলার মধ্যেই। যাই হোক, সেগুলোই তুলছিলাম আর এদিকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ারও করছিলাম। এই যে অনেকদিন তোমাদের এই গাছের ফুল দেখিয়েছি, ফুলগুলো বেশ সুন্দর, তেমন এই আজকে ফলটা দেখালাম। ফল তো আগে দেখিয়েছি, আজকে একটু কেটে দেখালাম। দেখো ভিতরটা কেমন হয়। ভিতরটা না এরকম হয়, আর পাকলে পরে আর একটু অরেঞ্জটা বেশি হয়। যাই হোক, এটাকে ভালো করে একটু বের করে নিচ্ছি। এটা না প্রচণ্ড পরিমাণে টক, এটাকে যদি একটু নুন আর লঙ্কা দিয়ে মেখে খাওয়া যায় না, বেশ ভালো লাগে। তাই ছাদে আজকে কেউ নেই, পুরো ফাঁকা, আমি একাই রয়েছি। তাই ভাবলাম একটু লঙ্কা দিয়ে আর নুন দিয়ে মেখে একটু খাওয়া যাক। তাই যাই হোক, এই যে দেখো, আর ওই গাছের একদম ছোট্ট লঙ্কা, কিন্তু কি ঝাল যে কি বলবো। যাই হোক, এই যে মেখে নিলাম, রোদে বসে একটু খাওয়া যাক। যাই হোক, এই যে মাখছি না, আর এই যে ভয়েস ওভার দিচ্ছি তো পরে কি বলবো, দেখে এখনই যেন জিভে জল চলে আসছে। কি যে টক, কিন্তু মাখার পরে কি ভালো লাগছিল যে কি বলবো। যাই হোক, ছাদের থেকে নামতে যাব এমন সময় শাশুড়ি মা এই কাঠগুলো নিয়ে এসছে, ভাবলাম একটুখানি শুকা দিয়েই যাই। এগুলো কাঁচা রয়েছে, আর এই ড্যাগা বলি আমরা, যাই হোক তোমরা কি বলো জানি না, নারকেল গাছের পাতাও বলতে পারো। এগুলো না যদি শুকা দিয়ে না রাখা হয় তাহলে না কেমন ভারী হয়ে যায়, আর মোটে জ্বলতে চায় না। আর এরকম যদি রোদে দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে জ্বালানিতে দেওয়া যায় তাহলে বেশ সুন্দর জ্বলে। তার জন্য এনেছে, সঙ্গে সঙ্গে রোদে দিয়ে দিচ্ছি, আর বলছে একটু ফাঁকা ফাঁকা করে দিতে, যাতে করে রোদটা ভালো লাগে। আর ওই যেগুলো কাঁচা আমি সেগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, আর যেগুলো একটুখানি পাতলা ধরনের, যেগুলো হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই অল্প জায়গার মধ্যেই সুন্দর করে, একেবারে সুন্দর করে দেখো শুকা দিয়ে নিয়েছি। যাই হোক, কাজকর্ম শেষ করে চলে গেছি কারখানায়, এই যে মেশিনের মালের টাকা আনতে। প্রতি সপ্তাহে আমাদের এই হিসাব হয়। এদিকে মেজো যা আর ছোটো যা বসে আছে, ওদের হিসাব এখনও হয়নি, আমার হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আর এই যে টাকার হিসেব নিয়ে তোমাদের কাছে বসে পড়েছি। ভিডিওর শুরুতেই আমি যা বললাম যে একটু বুদ্ধি খাটালে অভাবের সংসারেও ৭,০০০ টাকা সহজে সঞ্চয় করা যায়, আর একটু পরিশ্রম তো করতেই হবে। দেখো, আমি টিউশনি পড়িয়ে এ মাসে ৩,০০০ টাকা পেয়েছি, আরও কিছু বাকি আছে, সবাই তো আর দেয়নি। আর একটা কথা কি বলো তো, ডিসেম্বর মাসে তেমন কেউ বেশি একটা পড়েনি, কারণ ডিসেম্বর মাসে সকলেরই ছুটি থাকে। ওই ২-১ জন যারা পড়েছে, যাদের পরীক্ষা হয়নি, তাদেরই কিছু মায়না আমার হাতে এসেছে। আর এদিকে রয়েছে মেশিনের টাকা, এই যে এক সপ্তাহে আমি ২,০০০ টাকা ইনকাম করেছি। আর ওইদিকে সংসার খরচ থেকে আমি কিছু টাকা বাঁচিয়েছি, যা হলো ২,০০০ টাকা। এগুলো এবার এক একটা ধাপে ধাপে লিখে লিখে রেখেছি। এগুলো তো এখনই টাকা ফেলতে আজ এবার যেতে পারবো না, ওই হয়তো কাল সকালের দিককার যাব। তাই এখানে সঞ্চয় করে সুন্দরভাবে হিসেব করে রেখেছি। যেমন সঞ্চয়ের হিসেবটাও সুন্দর করে রেখেছি, ওদিকে খরচের হিসেবটাও এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখে লিখেই গার্ডার দিয়ে নিয়েছি, যাতে করে আমার এক্সট্রা টাকা যেন এদিক ওদিক খরচ না হয়ে যায়। আর যদিও বা হয়, তাহলে সেখানে হিসেব থাকবে। তোমরাও যদি সমস্ত কিছু হিসেব ঠিকঠাক করে লিখে নিতে পারো, এভাবে খরচের হিসেবও লিখে নিতে পারো, সঞ্চয়েরও হিসাব লিখে নিতে পারো, তাহলে দেখবে মাসের শেষে ৭,০০০ কেন ১০,০০০ টাকাও সঞ্চয় করতে পারছো। সমস্ত কিছু কি বলো তো হিসেবের উপর চলে। এই যে তারই একটা বাস্তব হিসেব তোমাদেরকে শেয়ার করছি। মেশিনের থেকে আমি পেয়েছি ২,০০০ টাকা, আর টিউশনির খাতা থেকে আমি পেয়েছি ৩,০০০ টাকা, আর ওদিকে তোমার সংসার খরচ থেকে পেয়েছি
2,000 টাকা, মোট মিলিয়ে প্রায় 7,000 টাকা কিন্তু সঞ্চয় হয়ে গেছে। এটা কিন্তু আমি একটা মোটামুটি হিসেব আমি দিলাম, কিন্তু সবার ক্ষেত্রে তো সমান নয়, কারোর হয়তো একটু কমও হতে পারে, কারোর একটু বেশিও হতে পারে। তাহলে তাদেরকে চেষ্টা করতে হবে তার সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করা। আর সবাই তো আর মেশিনের কাজ করে না, তারা চেষ্টা করবে সংসারের সমস্ত কাজ মিটিয়ে এক্সট্রা কোনো কিছু কাজ করা। তাহলে দেখবে মাসের শেষে তোমাদের হাতেও টাকা থাকবে এবং তোমরাও সেই টাকা অনায়াসে সঞ্চয় করতে পারছো, তাতে আর সংসারে কোনো অভাব থাকবে না। অভাবের সংসারে স্বামীর ইনকাম কম হতেই পারে, কিন্তু তোমাদেরকে একটু হিসেব করে চলতে হবে, সময়কে বাঁচাতে শিখতে হবে, সময় বাঁচিয়ে সেই সময়কে কাজে লাগাতে শিখতে হবে। তাহলে দেখবে তোমরাও মাসের শেষে অনেক টাকা সঞ্চয় করতে পারছো। আর মাসের শেষে যদি এইভাবে টাকা রাখতে পারো, তাহলে বছরের শেষেও দেখবে তুমি বেশ মোটা অঙ্কের টাকা সঞ্চয় করে ফেলেছো এবং সেটা থেকে তুমি তোমার অনেক স্বপ্ন পূরণ করতে পারবে। অল্প অল্প করেই কিন্তু সঞ্চিত হয়ে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা সঞ্চয় হয়, এটা আমি সবসময় তোমাদেরকে বলে থাকি। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে লাউ শাকটা কেটে রেখে গেছিলাম, সেটাকে এবার সুন্দর করে কেটে নিচ্ছি, মানে রান্নার জন্য একেবারে সুন্দর করে কেটে গুছিয়ে নিচ্ছি। আর শীতকালে রোদে বসে কাজ করতে বেশ ভালো লাগে, আর গায়ে যদি একটু রোদ্দুর লাগে তাহলে কিন্তু ভিটামিন সি তৈরি হয়, এটা সকলেই জানো। যাই হোক, একটুখানি গায়ে রোদ্দুর লাগাচ্ছি, আর এদিকেও কেটেও নিলাম, মোটামুটি কাজও হয়ে গেল রোদে বসে, আবার ওদিকে তোমার গিয়ে সবজিটাও কাটা হয়ে গেল। যাই হোক, এদিকে আবার চাল গুঁড়ো করেছিলাম, সেটা নিচে ছিল, তা বেশ কয়েকদিন ধরে ভাবছি হচ্ছে কি ছাদে দেবো করে না আর যাওয়াই হয় না। নিচে সামনে রোদে দিই, তেমন একটা রোদ্দুর লাগে না, আর বাচ্চা কাচ্চা যেহেতু খেলাধুলা করে, আর উঠোনের ধুলোয় না এটা নোংরা হয়ে যাবে বলে সেভাবে দেওয়াও হয় না। তাই ভাবছি যাই আজকে ছাদেই দিয়ে আসি। ছাদে ছেলেমেয়েরা তেমন একটা খেলাধুলা করে না, সামনে যেহেতু সুন্দর করে উঠোনটা তৈরি হয়েছে, ওরা ওখানেই খেলাধুলা করে, তাই ভাবছি এখানে মিলে দিয়ে যাই। আর এটা একটু শুকনো শুকনো হয়ে গেলে কৌটোতে ভরে রেখে দেবো, দরকার মতন ব্যবহার করে বেটে নিতে পারবো। যাই হোক, আর এদিকেই এই পাশটা ঝাড় দেওয়া ছিল না, তাই ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই। আর ওদিকটাতে মোটামুটি মেজ দিয়ে আগেই ঝাড় দিয়ে নিয়েছিল, তাই ভাবলাম এদিকে একটুখানি নোংরাটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর একটুখানি ঘর দুয়ার বাড়িঘরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিয়েছি, এই মাঝে মধ্যে এইগুলো একটু বাইরেরগুলো একটু এদিক ওদিক ঝাড় দিয়ে নেওয়া দরকার। আর হাতে সময় যখন থাকে মোটামুটি কোনো কাজই আমি ফেলে রাখি না, সময়ের মধ্যে করার চেষ্টা করি। এইভাবেই তো সংসারটাকে চালানোর চেষ্টা করছি, যাতে আমার সংসারও সুন্দর গুছিয়ে আমি তুলতে পারি। যাই হোক, তোমাদের সঙ্গে সবসময় আমি হিসাবের কথা শেয়ার করে থাকি, কারণ বন্ধুরা আমার ওই সাংসারিক এইটা কথার থেকে যদি আমি টাকা পয়সার হিসেব নিকেশের কথা বলি, তাহলে আমার ভিডিওতে একটু ভিউজ আছে, তাই জন্য ভিডিওটা করারও চেষ্টা করি ওই টপিকেরই, যাতে একটু ভিউজ আসার দরকার। কারণ যদি আমি ভিডিও ছাড়লাম ভিউজ না আসে, তাহলে সেটা কিন্তু ভালো লাগে না। তাই চেষ্টা করি ওই টপিকের উপরেই রেখে সমস্ত ভিডিও সুন্দরভাবে তুলে ধরা, যাতে একটু ভিউজও হয়, দর্শকের কাছে পৌঁছায়, আর আমার দেখলেও বেশ ভালো লাগে। আর যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলোও দেখতে ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এক টাইপের ভিডিও হয়ে যায় একটু, কিন্তু কিছু করার নেই, এটাই যদি একটু সামথিং অল্প অল্প ভিউজ আসে তো তার জন্যই করে থাকি। যাই হোক, তোমরা একটু মন দিয়ে দেখো, কিন্তু ভিডিওটা আমি ব্লগের মাধ্যমেই করে থাকি, যাতে আমার ব্লগটাও সুন্দরভাবে চলতে থাকে এবং আমার টপিকটাও যেন ঠিক থাকে। কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু সম্পূর্ণ বাস্তবের উপর ভিত্তি করেই বলে থাকি। আশা করি তোমাদের কথাগুলো ভালো লাগবে। আর এদিকে দেখো, ঘরে আবার বসে পড়েছি, মেশিনে বেশ কয়েকটা মাল দিয়েছে, এগুলো কুচির মাল বলে, আমরা গ্যাদার কুচির কাজ বলে থাকি, জানি না কে কী ভাষা কেরমভাবে নেবে। যাই হোক, এক একটা করতে পারলে কিন্তু 50 পয়সা। এই যে মোটামুটি কাজটা, আর নতুনই কাজ, আমি আগে কখনো করিনি, হাজব্যান্ড একবার একটু দেখিয়ে দিয়ে গেছে, তাই আর চেষ্টা করতে বসে পড়েছি। যাই হোক, যা হবে করার চেষ্টা তো করা যাক। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর কিন্তু অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনোদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল সব সময় রেখো। এই যে দেখো, কত সুন্দর ফুলের মধ্যে দিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। সকলের ভালো থাকার আশা রাখছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা যেভাবে আমার পাশে আছো ঠিক সেইভাবে আমার পাশে থেকো। টাটা, আজকের মতন আসি।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো।